আর সন্দেশখালীর দিকে আমাদের নজর রয়েছে, সেখানে একদিকে যেমন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী গিয়েছেন, ঠিক তার পাশাপাশি সন্দেশখালীর পথে বৃন্দা কারাতকেও আটকানো হয়েছিল। সেই বৃন্দা কারাতও কিন্তু প্রবেশ করেছেন সন্দেশখালীতে। ধামাখালীতে বৃন্দা কারাতকেও আটকানো হয় পুলিশের তরফে, কিন্তু যখন শুভেন্দু অধিকারী অনুমতি পান তারপরে বৃন্দা কারাতকেও সন্দেশখালী যেতে অ্যালাউ করা হয় বৃন্দা কারাতের তরফে, পুলিশের তরফে। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি জিয়াউল। জিয়াউল, সন্দেশখালীতে ঢোকার পর বৃন্দা কারাত কি কি করলেন এবং কোন কোন জায়গায় গেলেন তিনি? দেখো, এই মুহূর্তে সন্দেশখালীর যে নতুন পাড়া রয়েছে অর্থাৎ ত্রিমণি বাজার এবং সেই সন্দেশখালী থানা পেরিয়ে একেবারে নতুন পাড়ায় এসে তিনি এলাকার মহিলাদের সঙ্গে কথা বলছেন এবং যে অভিযোগ উঠে আসছে এলাকার মহিলারা যে বারংবার করছে, একদিকে সন্ত্রাস, শিবু হাজরা, উত্তম সর্দার এবং শাহজাহান যে সন্ত্রাস করেছে সেই সন্ত্রাসের বিভিন্ন রকম দিক তাদের কাছ থেকে উঠে আসছে এবং সবটাই তিনি শুনছেন মনোযোগ দিয়ে। এবং যেটা তুমি বলছিলে যে প্রথমে একেবারে শুভেন্দু অধিকারী আসার ঠিক 10 মিনিট আগে বৃন্দা কারাত একেবারে এই যে ধামাখালী রয়েছে সেই ধামাখালী এলাকায় তিনি 10 মিনিট আগে। বেশ জিয়াউল, তুমি আমাদের সঙ্গে থাকো। এই যে খবরে মিডিয়ারা আসছে, কথা বলছি, যারা টিএমসির কর্মীরা আছে, টিএমসির কর্মীরা আছে, তারা বলছে এক খেল খেলে নেব। আমাদেরকে এইভাবে, আমরা বাজারে গেলে এইভাবে আমরা কথা খেলে নেব। হ্যাঁ, এক খেল খেলে নেব, ভয় দেখাচ্ছে আমাদের। যেটা হয়েছে আমরা সেটাই তুলে ধরেছি, আমরা কত সহ্য করবো। এটা বন্ধ হবে, তোমাদের এটা বন্ধ হবে। তোমার মেয়ের ব্যাপারে আমি জিয়াউলের কাছে আরো একবার যাবো। জিয়াউল, কি বিষয় নিয়ে আলোচনা করছেন এবং স্থানীয় মানুষের তরফে ঠিক কি কি অভিযোগ তুলে ধরা হচ্ছে? দেখো, অভিযোগ হচ্ছে বিস্তার, অর্থাৎ যে সন্ত্রাস করেছে শেখ শাহজাহান বাহিনী সেইগুলো যেমন উঠে আসছে, অন্যদিকে 100 দিনের কাজের এলাকার মানুষের যে নতুন পাড়া যে অভিযোগটা উঠে আসছে, 100 দিনের কাজ তারা করেছেন এবং তারা হাজিরা দিয়েছেন, কিন্তু পরবর্তীকালে দেখা যায় যে 100 দিনের যে টাকা তাদের অ্যাকাউন্টে ঢোকে সেই টাকা পুরোটাই এলাকার যারা তৃণমূল কর্মী সমর্থক রয়েছে, নেতা রয়েছে, তাই শিবু হাজরার নেতৃত্বে, শাহজাহানের নেতৃত্বে সেই টাকা তাদের কাছে পৌঁছে দিতে হতো, না দিলে চলতো। পরে আর কোনো কাজ মিলবে না, সঙ্গে মারধর এবং আবাসের টাকাও তাদেরকে দেখিয়ে সেই টাকা তুলে নেওয়ার একাধিক অভিযোগ। সঙ্গে এই যে শিবু হাজরা এবং উত্তম সর্দার যে নতুন পাড়া এলাকায় দীর্ঘদিন ধরে সন্ত্রাস চালিয়েছে, সেই ধরনের অভিযোগ কিন্তু বারংবার বিভিন্ন জায়গায় এলাকার মহিলাদের সঙ্গে যে কথা বলে একের পর এক বাড়িতে তিনি যাচ্ছেন, কথা বলছেন এবং সেই ধরনের অভিযোগে কিন্তু বৃন্দা কারাতের সামনে তারা বলছেন এবং তারা বারবার বলছেন যেহেতু মহিলা সংক্রান্ত ব্যাপার, সংবাদ মাধ্যমকে একটু দূরে থাকার তিনি বার্তা দিচ্ছেন। তার কারণ এই মহিলারা যদি সংবাদ মাধ্যমের সামনে কথা বলে তাহলে আবার তাদের উপরে সন্ত্রাস হতে পারে, এই ধরনের সামনে রেখেও তিনি কিন্তু বারবার সংবাদ মাধ্যমকে দূরে সরে থাকার বার্তা দিচ্ছেন বারবার। ফলে এই মুহূর্তে নতুন পাড়ায় যে এলাকার মহিলারা তারা কিন্তু তাদের যে অভিযোগ, দীর্ঘদিনের যে জমে থাকা অভিযোগ, সেই অভিযোগগুলো কিন্তু বারবার করছিলেন। তুমি এমনকি বলছিলে প্রথমে সন্দেশখালী ঘাটে এসে, অর্থাৎ তিনি যখন এই ধামাখালী থেকে তিনি ঢোকার চেষ্টা করে তখন তাদেরকে বলা হয় 144 ধারা জারি। তারপরেই তারা বৃন্দাকার স্পষ্ট হয়ে জানিয়ে দেয় যে তারা হাইকোর্টে যাবেন এবং হাইকোর্ট থেকে তারা অর্ডার নিয়ে এসেই কিন্তু এলাকায় ঢুকবেন। তারপরেই শুভেন্দু অধিকারী এলেন এবং শুভেন্দু অধিকারীও সেখানে বিক্ষোভ করলেন, বসে অবস্থান করলেন। তারপর শুভেন্দু অধিকারী হাইকোর্টের নির্দেশ থেকে ঢুকতে দেওয়া হলো। তার ঠিক 15 মিনিট পরে পুলিশ তাদেরকে আবার ছেড়ে দিল, অর্থাৎ সন্দেশখালী তারাও ঢুকতে পারবেন এবং বৃন্দা কারার সঙ্গে আরো একজন সিপিএম নেতৃত্ব, ফলে দুজনকে নিয়ে তারা ঢুকবে। তুমি আমাদের সঙ্গে থাকো, আমরা নজর রাখবো। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তিনিও রয়েছেন সন্দেশখালীতে, স্থানীয় মানুষের সঙ্গে কথা বলছেন তিনি, সেই ছবি আপনাদের দেখাবো। শুভেন্দু অধিকারী তিনিও সন্দেশখালীর রাস্তায় রাস্তায় ঘুরছেন, সাধারণ মানুষ তাদের সঙ্গে কথা বলছেন, তাদের যা যা অভিযোগ রয়েছে সেই বিষয়ে জানতে চাইছেন।